বিধান রেড ইংলিশ, বিধান ইংরাজি পড়েছিল। তাহলে ছিল কথাটাকে বাদ দিলে ঠিক তার আগে দেখো একটা একার আছে, পড়েছিল। এখানে দেখো বিধান ইংরাজি পড়ছিল, দেখো এই যে ছিল কথাটাকে যদি বাদ দাও তার আগে এই একারটা নেই। বিধান ওয়াজ রিডিং ইংলিশ, এই একারটা দেখে তুমি কিন্তু এই দুটো টেন্স আইডেন্টিফাই করতে পারবে। তোমরা যারা আগের ক্লাসটা দেখেছো, মানে প্রেজেন্ট টেন্সের ক্লাসটা দেখেছো, তারা নিশ্চয়ই জানো পাস্ট টেন্সেরও পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটে প্রকারভেদ আছে। আমরা প্রথমেই আলোচনা শুরু করব এই পাস্ট ইনডেফিনাইট অথবা সিম্পল পাস্ট টেন্স নিয়ে। এটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই জানতে চেয়েছো এই কোর্সের অন্য ভিডিওগুলো তোমরা কিভাবে পাবে। তোমরা প্রথমেই চ্যানেলের নামে ক্লিক করবে, ওখান থেকে ভিডিওস, তারপর যাবে প্লেলিস্ট, এখান থেকে তোমার যে কোর্সের যে ধরনের ভিডিও প্রয়োজন তুমি সেগুলো দেখে নিতে পারবে। তাহলে এসো আজকের ক্লাস শুরু করি। টেন্স কথাটার মানেই আমি আগেই বলেছিলাম শুধুমাত্র টাইম নয়, টাইম এবং তার সাথে স্টেট অফ অ্যাকশন। তাহলে পাস্ট ইনডেফিনাইট মানে সিম্পল পাস্ট টেন্স, এর মধ্যে শুধুমাত্র অতীতে ঘটে যাওয়া কোনো অ্যাকশন বোঝানো হবে। এনি ফিনিশড অ্যাকশন ইন দ্য পাস্ট, অতীতকালের ঘটে যাওয়া কোনো একটা অ্যাকশন। যেমন দেখো, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। এখানে তার কাজটা এবং তার রেজাল্ট সবই গতকাল শেষ হয়ে গেছে। স্বপন কেম টু আওয়ার হাউস, স্বপন আমাদের বাড়িতে এসেছিল। শাহিনা ডিড হার হোমওয়ার্ক অন সানডে, এই দেখো ডিড আছে। তাহলে তুমি এখন বলতে পারো স্যার সেন্টেন্সগুলো আপনি লিখলেন কিভাবে? না, এখানে প্রথমে সাবজেক্টটা বলতে হয়, তারপরে ভার্বের পাস্ট টেন্স সেটি বলে নিয়ে বাকি অংশগুলি বলতে হবে। এখানে তুমি অবজেক্ট এইভাবে সাজিয়ে নিতে পারো। আমি ট্রান্সলেশনের ক্লাসে তোমাকে একাধিকবার শিখিয়েছি কিভাবে বাংলা বাক্যগুলোকে ইংরাজি করতে হয়। তাহলে এই যে ভার্বের পাস্ট টেন্স মানে ওই যে চার্টে তোমরা দেখতে পাও ভার্বের যে তিনটে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল, এই যে পাস্ট টেন্সটা শুধুমাত্র এই পাস্ট ইনডেফিনাইট মানে সিম্পল পাস্ট টেন্সের জন্যই। এই সিম্পল পাস্ট টেন্সেই ভার্বের 2 নম্বর ফর্মটা ইউজ করা হয়, আর অন্য কোনো ক্ষেত্রে নয়। পাস্ট কন্টিনিউয়াসেও নয়, পাস্ট পারফেক্টেও নয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও নয়। এখানেও দেখো আমি সেই ভার্বের 2 নম্বর ফর্মটাই বলেছি। স্বপন কেম, কাম, কেম, কাম। আকাশ রোট আ লেটার লাস্ট উইক, গত সপ্তাহে আকাশ একটা চিঠি লিখেছিল। তাহলে এগুলো শুনেই বুঝতে পারছো যে এগুলো হয়ে গেছে ফিনিশড অ্যাকশন। দেবপ্রিয় কট আ ফিশ, দেবপ্রিয় একটা মাছ ধরেছিল। সৃজন ভিজিটেড সিঙ্গাপুর ইন 2020, 2020 সালে সৃজন সিঙ্গাপুর গিয়েছিল। এই সেন্টেন্সগুলিকে এই প্যাটার্ন মেনেই বলতে হয়। কিন্তু এটি ছাড়াও আরেকটা প্যাটার্ন হতে পারে যদি মডাল অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা যায়। সুলেখা কুড সুইম, সুলেখা সাঁতার কাটতে পারতো। অতীতকালে কিছু একটা পারতো, তার মানে এখন আর সে পারে না। তখন দেখো কুড মানে এই ক্যান ভার্বটার পাস্ট টেন্স বলেছি, আর তারপরে ভার্বটার সাথে আর কোনো টেন্স দেওয়া হয়নি। তার মানে তখন বলতে হবে সাবজেক্ট বলবে, বলার পরে মডাল ভার্বটার পাস্ট টেন্স দিয়ে দেবে। আর এটি বলার পরে কিন্তু ভার্বটা মানে মেন ভার্বটাই আর কোনো টেন্স দেওয়া যাবে না। V0 লিখলাম কেন? না, এর সাথে জিরো টেন্স, কোনো টেন্স নয়, অরিজিনাল ভার্বটাই তোমাকে বলতে হবে। ওই জন্য দেখো সুলেখা কুড সুইম, সুলেখা সাঁতার কাটতে পারতো। হোয়েন সি ওয়াজ ইয়াং, যখন তার বয়স কম ছিল। এই অংশটাতে দেখো আবার একটা ক্লজের মধ্যে আবারও একটা পাস্ট টেন্স দেওয়া রয়েছে, সি ওয়াজ ইয়াং। খেয়াল করো এখানে যতগুলো ভার্ব বলেছি কখনোই পরপর দুটো ভার্বে পাস্ট টেন্স দেওয়া হয়নি। একটা করেই ভার্ব
তাতেই পাস্ট টেন্স দিলেই হবে। দুটো ভার্ব কখন লাগলো না, যখন মডাল অক্সিলিয়ারি ভার্ব দিয়েছি, শুধুমাত্র এই অংশটাতেই দেখো দুটো ভার্ব দিয়েছি। মডাল অক্সিলিয়ারি ভার্ব ছাড়া আর কোনো ক্ষেত্রেই তোমাকে এরকম দুটো করে ভার্ব দিতে হবে না। ভয়েস চেঞ্জের বেলায় সে নিয়ম আলাদা, আমরা ভয়েস চেঞ্জ শেখার সময় সেটা শিখব। এই কারণে আকাশ একটা চিঠি লিখেছিল, তুমি কখনোই লিখতে পারো না আকাশ ওয়াজ রোট আ লেটার, এমন বলবে না কিন্তু, কারণ ওয়াজ বলছো একবার পাস্ট টেন্স, আবার রোট বলছো পাস্ট টেন্স, দুবার পাস্ট টেন্স কিন্তু দেওয়া যায় না। এই ভুলটা আমি অনেককেই করতে দেখি। তাহলে আজকের ক্লাসের পর থেকে তুমি আর এই ভুলটা করবে না। পাস্ট টেন্স দেওয়ার সময় একটা ভার্বেই পাস্ট টেন্স দেবে, মডাল অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আই ওয়াজ ওয়েন্ট এমন কিন্তু ভুল করেও বলবে না, আমি জানি তুমি বলবে না, এই ভুল তুমি আর করবে না। আবার দেখো, আজিজ ওয়াজ আ ফুটবলার, আজিজ ছিল একজন ফুটবলার। তাহলে দেখো ওয়াজ, এই যে একটা ভার্বেই পাস্ট টেন্স দিয়েছি, ওয়াজ কেন না, আজিজ ছিল মানে অতীতকালে সে হতো, হওয়া বোঝাচ্ছে অতীতকালের হওয়া, ওই জন্য বি ভার্বের পাস্ট টেন্স দিয়েছি। এগুলো তুমি অলরেডি জেনে গেছো, যখন আমি পার্সন করিয়েছি তোমাকে এগুলো আমি অলরেডি শিখিয়েছি। তুমি সেই ক্লাসটা দেখে না থাকলে এই ক্লাসের শেষে অবশ্যই দেখে নেবে। আর ভিডিও কিভাবে খুঁজে নিতে হবে তুমি নিশ্চয়ই শিখে গেছো। তাহলে দেখো, অতীতকালের কোনো একটা কাজ যেটা শেষ হয়ে গেছে, তার রেজাল্ট শেষ হয়ে গেছে, এখানে কখনো ইয়েস্টারডে, কখনো লাস্ট উইক, কখনো অতীতের কোনো তারিখ বা সাল উল্লেখ করা থাকবে, এটা দিয়েও বোঝানো হবে যে ঘটনাটা অতীত হয়ে গেছে। এটা খুবই সিম্পল একটা টেন্স, আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি। কিন্তু এক্ষেত্রে আর একটা প্রশ্ন নিশ্চয়ই তোমার মনে আসছে, স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা, সেটাও তো কাজটা শেষ হয়ে গেছে, তার সাথে এই পাস্ট টেন্সের তফাৎ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অবশ্যই তোমাকে বুঝতে হবে খুব ভালো করে। তাহলে এসো সেটা শিখে নি। এখানে দেখো, সিম্পল পাস্ট টেন্স যেটা মানে পাস্ট ইনডেফিনাইট টেন্স যেটা, সেটা টেলস অ্যাবাউট পাস্ট, সেটা শুধুমাত্র অতীতের কথা বলে। আর ফোকাসটা, সেই পাস্ট টেন্সের ফোকাসটা অন পাস্ট অ্যাকশন, অতীতের যে কাজটা শেষ হয়ে গেছে সেই অ্যাকশনটাকে ফোকাস করা হয়। যেমন দেখো, পাপড়ি লস্ট হার মোবাইল ফোন, পাপড়ি তার মোবাইল ফোনটা হারিয়ে ফেলেছিল। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেলায় কাজটা পারফেক্ট হয়ে গেছে, ঘটনাটা আগেই ঘটে গেছে, কিন্তু এখনো সেটা প্রেজেন্ট আছে, বর্তমান আছে। তার মানেটা হলো এটা এই কানেক্টস পাস্ট টু প্রেজেন্ট, অতীতের ঘটে যাওয়া ঘটনাটা বর্তমানে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন অবস্থায় আছে সেটা বলছি। আসলে এই যে টেন্সটা দেখো, এখানটা যদি বলি প্রেজেন্ট টেন্স, তাহলে এদিকটা পাস্ট আর এটা ফিউচার। এখানে দেখো অতীতকালে কোনো একটা ঘটনা ঘটে গেছে, এটি হলো সিম্পল পাস্ট টেন্স, কিন্তু এই ঘটনাটা দাঁড়িয়ে আছে প্রেজেন্ট টেন্স পর্যন্ত। এই কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফোকাসটা অন প্রেজেন্ট সিচুয়েশন। তাহলে যখন বলছি পাপড়ি তার মোবাইল ফোনটা হারিয়ে ফেলেছিল, ঘটনাটা শেষ হয়ে গেছে, তার রেজাল্ট শেষ হয়ে গেছে, সে আবার নতুন ফোন নিয়ে নিয়েছে। কিন্তু যখন বলছি পাপড়ি হ্যাজ লস্ট হার মোবাইল ফোন, পাপড়ি তার মোবাইল ফোনটা হারিয়ে ফেলেছে, তার মানে হলো ওর কাছে এখন মোবাইল ফোন নেই। এটা বোঝানোর জন্যই কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করি, ঘটনাটা সবে ঘটেছে। এই দুটোর মধ্যে এটাই তফাৎ। পরেরটা দেখো, আরো বিষয়টা ক্লিয়ার হবে। প্রান্তিক মেড আ মিস্টেক, প্রান্তিক একটা ভুল করেছিল, একটা ভুল করেছিল, অন্যায় করেছিল, তার জন্য যা সাজা তার হয়ে গেছে। কিন্তু যদি বলি প্রান্তিক হ্যাজ মেড আ মিস্টেক, প্রান্তিক একটা ভুল করে ফেলেছে, তার মানে ওই ভুল করার ফলাফলটা
এখনো রয়েছে প্রেজেন্ট টেন্সে, এই মুহূর্তে তার ফলটা এখনো আসেনি, ভুল করে ফেলেছে, তার জন্য সে হয় মন খারাপ করছে অথবা শাস্তি পাবে বলে আশঙ্কা করছে। তাহলে এই সেন্টেন্সটা দিয়ে বোঝানো হচ্ছে যে প্রান্তিক একটা ভুল করেছে এবং তার জন্য কিছু একটা ঘটবে। তাহলে এই যে প্রেজেন্ট অবস্থানটা এই টেন্স দিয়ে বোঝানো হয়। আবার দেখো, সমৃদ্ধি ফিনিশড হার হোমওয়ার্ক, সমৃদ্ধি তার হোমওয়ার্ক বাড়ির কাজটা শেষ করে ফেলেছিল, এটা অতীতের কথা। কিন্তু সমৃদ্ধি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, এটা বলে আসলে বোঝাতে চাইছি সমৃদ্ধির হোমওয়ার্ক হয়ে গেছে, ও এবার স্কুলে যাওয়ার জন্য তৈরি, অথবা অন্য কোনো কাজ তাকে দেওয়া যেতে পারে বা ও অন্য কোনো কাজ করবে, এইটা বোঝানোর জন্য এই ঘটনাটা, এই অ্যাকশনটার কথা বলা হয়েছে। তাহলে বারবার বলছি, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা দিয়ে আসলে ঘটে যাওয়া ঘটনাটার কথা উল্লেখ করে এই মুহূর্তে কি সিচুয়েশনটা এটা বোঝানো হচ্ছে। এইটাই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে সিম্পল পাস্ট টেন্সের তফাৎ। এখানে অ্যাকশন, তার রেজাল্ট সব শেষ হয়ে গেছে, আর এখানে রেজাল্ট চলছে বা বাকি আছে। এখানে যেমন ইয়েস্টারডে, লাস্ট উইক ইত্যাদি বলা হয়, অ্যাকশনটা কবে হয়েছে বা কখন হয়েছে, কারণ এখানে অ্যাকশনটার উপরে গুরুত্ব দেওয়া হয়। এইখানে কিন্তু এই রকম টাইম উল্লেখ করা হয় না, কখন ঘটেছে ঘটনাটা, মোবাইল ফোনটা গতকাল হারিয়েছে না তার আগের দিন হারিয়েছে, এটা উল্লেখ করা হয় না, কারণ হারানোটার চেয়েও এই মুহূর্তে সিচুয়েশনটা বেশি ইম্পর্টেন্ট। কোনো ফিনিশড টাইম উল্লেখ করা যাবে না। এখানে ফিনিশড টাইম মানে হলো যে টাইমটা, যে সময়টা শেষ হয়ে গেছে, আমরা পার করে এসেছি। আর আনফিনিশড টাইম মানে টাইমটা হয়তো অতীতে শুরু হয়েছে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত শেষ হয়ে যায়নি। যেমন দেখো, ফিনিশড টাইম বলতে ইয়েস্টারডে ফুরিয়ে গেছে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার সব অতীত হয়ে গেছে, ইন উইন্টার, ইন সামার গত কোনো সিজনের কথা বলছি, ইন বলে কোনো একটা সালের কথা বলছি, অন মানডে যে বারগুলো অতীত হয়ে গেছে আমরা পেরিয়ে এসেছি, কোনো সময়ের উল্লেখ করছি সংখ্যা দিয়ে যেটা পার হয়ে গেছে, অ্যাট নাইট রাত্রিবেলা, তাহলে নির্দিষ্ট একটা সময় বলছি যেটা ফিনিশড শেষ হয়ে গেছে। এগুলো দিয়ে সিম্পল পাস্ট টেন্স বলি। আর প্রেজেন্ট পারফেক্টের বেলায় তুমি এইগুলো ইউজ করতে পারবে না। তুমি যদি বলো দীপক হ্যাজ ভিজিটেড প্যারিস লাস্ট মান্থ, দীপক গত মাসে প্যারিস গিয়েছে, এটা বলা যাবে না, গত মাসে প্যারিস গিয়েছিল বলতে হবে, কারণ তুমি ওখানে একটা ফিনিশড টাইম ইউজ করছো। এইগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া যাবে না, তাহলেই সেটা পাস্ট টেন্স করে নিতে হবে। আনফিনিশড টাইম মানে দেখো, জাস্ট সবে মাত্র, অলরেডি, রিসেন্টলি সাম্প্রতিককালে, মানে আজকের দিনটাকে ধরে বলছি, প্রেজেন্টটাকে ধরে বলছি। দীপক হ্যাজ ভিজিটেড প্যারিস রিসেন্টলি, রিসেন্টলি দীপক প্যারিস গেছে, তার মানে প্যারিস থেকে ঘুরে আসার পরে তার যে কাজকর্মগুলো সেগুলো এখনো চলছে। তাহলে দেখো, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আমরা একটা অ্যাকশনের কথা বলছি ঠিকই, কিন্তু তাকে ছাপিয়ে গিয়ে এই মুহূর্তে সেই অ্যাকশনটার পরিস্থিতিটা বলছি, সিচুয়েশনটা বলছি। মনোজিৎ ফিনিশড হিজ মিল অ্যাট 2 PM, মনোজিৎ দুটোর সময়, দুপুর 2টোর সময় তার খাওয়া শেষ করেছিল, অতীত হয়ে গেছে, একটা ফিনিশ টাইম বলে দিয়েছি এখানে, যে টাইমটা পার হয়ে গেছে, সিম্পল পাস্ট টেন্স। মনোজিৎ হ্যাড জাস্ট ফিনিশড হিজ মিল, মনোজিৎ তার খাওয়াটা সবেমাত্র শেষ করেছে, এটা বলার উদ্দেশ্য হলো মনোজিৎ এখন ফ্রি আছে, মনোজিৎ কোনো একটা কাজ দিলে সে করতে পারবে। তাহলে এইটা উল্লেখ করে এই মুহূর্তের একটা সিচুয়েশন বলছি। নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথা। এই যে দেখো, জাস্ট সবে মাত্র, আগে বলেছিলাম রিসেন্টলি, এগুলি সব বর্তমানটাকে ধরে নিয়ে এই টাইমগুলো কাউন্ট করা হয়েছে।
আবার দেখো, লিলি হ্যাজ অলরেডি পেন্টেড হার হাউস, লিলি তার বাড়িটা অলরেডি পেন্ট করে নিয়েছে। তার মানে এক্ষুনি আর পেন্টিং এর দরকার নেই, যে দরকারটা ছিল অলরেডি করে নিয়েছে। তাহলে অলরেডি মানে এই আজকের টাইমটাকে ধরে নিয়ে বলছি। কিন্তু দেখো, লিলি পেইন্টেড হার হাউস লাস্ট ইয়ার, গত বছর লিলি বাড়িটাকে পেইন্ট করিয়েছিল, তার মানে অ্যাকশনটা ফিনিশ হয়ে গেছে। আবার দেখো, মনোয়ারা অ্যারাইভড হিয়ার ইয়েস্টারডে, মনোয়ারা গতকাল এখানে এসে গেছে, পৌঁছে গেছিল। তাহলে বাংলায় যদিও বলছি এসে গেছে, কিন্তু ইংরেজিতে এমন বলা যাবে না, কারণ ইয়েস্টারডে তুমি একটা ফিনিশড টাইম দিয়ে ফেলেছো, ও পাস্ট টেন্স হয়ে গেছে। আবার দেখো, মনোয়ারা হ্যাজ নট অ্যারাইভড হিয়ার ইয়েট, মনোয়ারা এখনো এসে পৌঁছায়নি। এটা বলার তো একটা উদ্দেশ্য আছে নাকি? কি উদ্দেশ্য আছে না, এটার মধ্য দিয়ে বলছি আমরা তার জন্য অপেক্ষা করছি, বা কিছু একটা সিচুয়েশনের কথা বোঝাতে চাইছি। এই সিচুয়েশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার দেখো, সৌম্যদীপ লিভড হেয়ার ফ্রম 2010 টু 2021, 2010 থেকে 21 পর্যন্ত সৌম্যদীপ এখানে থাকতো। তাহলে দেখো, ফিনিশ টাইম বলে দিয়েছি, সিম্পল পাস্ট টেন্স। কিন্তু দেখো, সৌম্যদীপ হ্যাজ লিভড হিয়ার, সৌম্যদীপ এখানে আছে সিন্স 2021, 2021 সাল থেকে আছে, মানে এখনো তো আনফিনিশড, এখনো চলছে, আরো ভবিষ্যতে চলতেও পারে। যে আনফিনিশড অ্যাকশন বলছি, অথবা ফর 4 ইয়ার্স, 4 বছর ধরে এখানে আছে, মানে যখন বলছি কথাটা তখনও আছে, ভবিষ্যতেও থাকতে পারে। আর ঠিক এই আনফিনিশড টাইম কথাটার জন্যই কখনো কখনো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বদলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও বলা যায়। এটাকে তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও বলতে পারতে, সৌম্যদীপ হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স 2021। বুঝতে পারলে নিশ্চয়ই? আরেকটা মজার ব্যাপার দেখো, এই সেন্টেন্সগুলো দিয়ে এখানে যে টাইমগুলো উল্লেখ করা থাকবে, হোয়েন মানে কখন ঘটেছে, অ্যাকশনটা কখন হয়েছে বলা হয়নি, নির্দিষ্ট করে বলা হয়নি। এখানে এই হোয়েন প্রশ্নের কোনো উত্তরে পাওয়া যাবে না, এই হোয়েন প্রশ্নটার কোনো উত্তর নেই। আর এখানে হোয়েন প্রশ্নটার উত্তর পাওয়া যেতেই পারে, এখানে পাওয়া যেতে পারে। দীপক 2016 সালে প্যারিস গিয়েছিল, কবে গিয়েছিল? 2016 সালে। এখানে দেখো, দীপক রিসেন্টলি প্যারিস গেছে, কখন গেছে বা কবে গেছে, এই প্রশ্নের নির্দিষ্ট টাইম কিন্তু কোথাও বলা হয়নি, আনফিনিশড টাইম বলা হয়েছে। এইভাবেও তুমি এই দুটো টেন্সের তফাৎ বুঝে নিতে পারবে। এবার এসো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কখন ইউজ করি সেটা একটু দেখে নিই। এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা বোঝার জন্য আমি সিম্পল পাস্ট টেন্সের রেফারেন্স নিয়েছি। দেখো কত সহজভাবে তুমি বুঝে যাবে। দেখো, আমি স্কুলে গিয়েছিলাম, হয়ে গেছিল কাজটা, সিম্পল পাস্ট টেন্স। আই ওয়েন্ট টু স্কুল বললেই হবে। এখানে দেখো, আমি স্কুলে যাচ্ছিলাম, তার মানে অতীতকালের কাজ বলছি, এটি হলো এই পাস্ট বোঝালো। আর কন্টিনিউয়াস মানে কাজটা চলা বোঝাবে। দেখো, যাচ্ছিলাম মানে কাজটা তখন চলছিল, যাওয়াটা চলছিল। তাহলে পাস্ট কন্টিনিউয়াস কথাটার মধ্যে পাস্ট হলো টাইম, আর অবস্থাটা কি, কাজের সিচুয়েশনটা কি না চলছিল, এই দুটো মিলিয়ে তো পাস্ট কন্টিনিউয়াস। আগের ক্লাস থেকে তুমি নিশ্চয়ই বুঝে গেছিলে খুব ভালো করে। তাহলে দেখো, আই ওয়াজ গোয়িং টু স্কুল সেন্টেন্সটা কিভাবে এলো না, এই টেন্সের এই স্ট্রাকচারটা হলো এটা। প্রথমে সাবজেক্ট বলতে হবে, কন্টিনিউয়াস টেন্সের জন্য আগে বি ভার্ব বলে নিয়ে ভার্বের আইএনজি দিতে হবে। যেহেতু এটা পাস্ট টেন্সের কথা, তাহলে প্রথম ভার্বটাতে পাস্ট টেন্স দিতে হবে, তাহলে প্রথম ভার্বটাতে পাস্ট টেন্স দিতে হবে, ওই জন্য বি ভার্বটাতেই পাস্ট টেন্সটা দিয়ে নিতে হবে। কি কি পাস্ট টেন্স? ওয়াজ, ওয়্যার, যে কোনো একটা বলবে, ভার্বের আইএনজি দেবে, বাকিটা বলে দেবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন ছিল বি ভার্বের প্রেজেন্ট টেন্স, এম, ইজ, আর, এখানে শুধু
ওয়াজ ওয়ার, তাহলেই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এইবার দুটো সেন্টেন্স তুমি চিনবে কিভাবে? খুব সুন্দর একটা ট্রিক রয়েছে, দারুণ একটা ফর্মুলা তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি, তুমি শেখার পরে আনন্দ পাবে। দেখো, এখানে যাচ্ছিলাম, এই শেষে একটা এই যে লাম, তুমি যাচ্ছিলে, এই যে ল কথাটা থাকছে তো, ঠিক তার আগেরটা দেখো, এই ল কথাটার আগের যে অক্ষরটা রয়েছে, এখানেও দেখো গিয়েছিলাম, ঠিক তার আগে দেখো, এখানে দেখো একটা একার আছে, গিয়েছিলাম, এই যে একারটা দেখতে পাচ্ছ, এখানে দেখো একারটা নেই। সিম্পল পাস্ট টেন্সে সবেতেই একটা করে একার থাকবে, এখানে একারটা থাকবে না। পরের সেন্টেন্স দেখো, বিধান রেড ইংলিশ, বিধান ইংরাজি পড়েছিল, তাহলে ছিল কথাটাকে বাদ দিলে ঠিক তার আগে দেখো একটা একার আছে, পড়েছিল। এখানে দেখো বিধান ইংরাজি পড়ছিল, দেখো এই যে ছিল কথাটাকে যদি বাদ দাও তার আগে এই একারটা নেই। বিধান ওয়াজ রিডিং ইংলিশ, এই একারটা দেখে তুমি কিন্তু এই দুটো টেন্স আইডেন্টিফাই করতে পারবে, ওই জন্যই দুটো টেন্সকে আমি কম্পেয়ার করে নিচ্ছি। পরেরটা দেখো, শ্রেষ্ঠা এট বিরিয়ানি, শ্রেষ্ঠা বিরিয়ানি খেয়েছিল, দেখো ছিল কথাটাকে ছেড়ে দিলে একার পাচ্ছ তার আগেই। শ্রেষ্ঠা ওয়াজ ইটিং বিরিয়ানি, শ্রেষ্ঠা বিরিয়ানি খাচ্ছিল, ছিল কথাটা ছেড়ে দিলে তার আগে দেখো এখানে একার নেই। সেন্টেন্স গুলো, শ্রেষ্ঠা বি ভার্বের এবার পাস্ট টেন্স বলতে হবে ওয়াজ বা ওয়ার, শ্রেষ্ঠা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়াজ বলেছি, ভার্বের আইএনজি বলেছি, বাকিটা বলেছি। শ্রেষ্ঠা বিরিয়ানি খাচ্ছিল, নিশ্চয়ই বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, আর এই ক্লাসটা শেষ হলে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবার দেখো, ইউ রিটার্নড হোম, তুমি বাড়ি ফিরেছিলে, কাজটা হয়ে গেছিল, পাস্ট টেন্স। দেখো এই যে ছিলে তার আগে একটা একার দেখতে পাচ্ছ, তুমি বাড়ি ফিরছিলে, তাহলে অতীতের কথা, কাজটা চলছিল, এভাবেও তুমি ভাবতে পারো। ফিরছিলে, খাচ্ছিলে, যাচ্ছিলে, মানে কাজটা চলছিল, লিখছিলে, গান শুনছিলে, তুমি দৌড়াচ্ছিলে, দেখো চলছিল বোঝাচ্ছে, আর একারটা এখানে থাকবে, এখানে থাকবে না। তাহলে তুমি বাড়ি ফিরছিলে, কাজটা চলছিল, ইউ বলতে হবে। বি ভার্বের পাস্ট টেন্স ওয়াজ ওয়ারের মধ্যে ওয়ার বলে নিয়েছি। রিটার্নিং হোম, আমার ধারণা তুমি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু মাথায় রাখবে, এই টেন্স তুমি নিমেষের মধ্যে তৈরি করে দেবে। এইবার আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্স, খুব ইম্পর্টেন্ট একটা টেন্স, দেখতে থাকো। এখানে পাস্ট পারফেক্ট কথাটার মানে কি? অতীতকালে বলা পারফেক্ট হয়ে যাওয়া একটা ঘটনার কথা। এই টাইম লাইনটার দিকে দেখো, এখানটা মনে করো প্রেজেন্ট টেন্স, এদিকটা ফিউচার, এদিকটা পাস্ট। এবার দেখো অতীতকালে দাঁড়িয়ে যদি আরো অতীতের কথা বলা হয়, অতীতেরও অতীত হয়ে গেল না, এটাই পাস্ট পারফেক্ট টেন্স। এগুলো কিভাবে ব্যবহার করি আমরা? সেন্টেন্স দেখো, তুমি লেখার আগেই আমি লিখে ফেলেছিলাম, তাহলে এই টেন্সটা কিন্তু সিম্পল দুটো পাস্ট টেন্সকে জুড়ে দেওয়া। তুমিও লিখেছিলে, আমিও লিখেছিলাম, এই দুটো ঘটনা আগে পরে ঘটেছে, আর এই দুটো ঘটনাকে জুড়ে দিয়েছি মাত্র, তখনই পাস্ট পারফেক্ট টেন্সের দরকার। আমি বাড়ি ফিরেছিলাম, তারপরে তুমি খেলতে গিয়েছিলে, দেখো পর পর দুটো ঘটনা ঘটেছে, দুটোই পাস্ট টেন্সে। দুটোকে যদি আমি আলাদা আলাদা সেন্টেন্সে বলতাম, আই রিটার্নড হোম, দেন ইউ ওয়েন্ট টু দ্য ফিল্ড, তাহলে কিন্তু কোনো পাস্ট পারফেক্ট টেন্স লাগতো না।
তাহলে অতীতকালের দুটো ঘটে যাওয়া পর পর কাজ যদি একটা সেন্টেন্সে জুড়ে দাও তখন লাগবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে তুমি কিন্তু সহজেই এই টেন্সটাকে অ্যাভয়েড করতে পারো। কিভাবে? দুটো ঘটনা আছে তো, দেখো সুফল আসার আগেই রীতা চলে গিয়েছিল, মানে সুফল এসেছিল, রীতা চলে গিয়েছিল। দুটোকে তুমি যদি আলাদা আলাদা বলো তাহলে দুটোই সিম্পল পাস্ট টেন্স। জুড়ে দিলেই যে ঘটনাটা প্রথম ঘটেছে, অতীতের দুটো ঘটনার মধ্যে যেটা প্রথম ঘটবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্স মানে পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট বলবে, তারপরে হ্যাভ ভার্ব লাগবে পারফেক্ট টেন্সের জন্য। যেহেতু পাস্ট পারফেক্ট তাহলে হ্যাভ ভার্বের পাস্ট টেন্স লাগবে, তার মানে হ্যাড একটাই তো, এরপরে ভার্বের 3 নম্বর ফর্মটা বলতে হয়। পারফেক্ট টেন্স মানেই ভার্বের 3 নম্বর ফর্ম বলতে হবে। এইটুকু দিয়ে এই পাস্ট পারফেক্ট টেন্স তৈরি করে নিতে পারবো আমরা। তাহলে দেখো, তুমি লেখার আগেই আমি লিখে ফেলেছিলাম, তাহলে দুজন লিখেছিল, তুমি লিখেছিলে, আমি লিখেছিলাম। যে আগে লিখেছে সেই অংশটা পাস্ট পারফেক্ট। তাহলে তুমি লেখার আগে আমি লিখেছিলাম, তার মানে আমি আগে লিখেছিলাম, তাহলে এইখানটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর বাকিটা হবে সিম্পল পাস্ট টেন্স। তাহলে কিভাবে লিখবো? না, এই অংশটাকে যদি আগে লিখি, আই হ্যাড, হ্যাড বলে ভার্বের 3 নম্বর বলতে হবে, লিখে ফেলেছিলাম মানে লিখেছিলাম, আই হ্যাড রিটেন, আগেই মানে বিফোর ইউ রোট, পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। এই অংশটা তাহলে হবে সিম্পল পাস্ট টেন্স। নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। দেখো, সুফল আসার আগেই রীতা চলে গিয়েছিল, তাহলে সুফল এসেছিল, রীতা চলে গিয়েছিল। কোন অংশটা আগে হয়েছে না? সুফল আসার আগেই রীতা চলে গেছে আগে, তাহলে এই অংশটা পাস্ট পারফেক্ট হবে। তা কি লিখবো? রীতা হ্যাড গন বিফোর, কেন হ্যাড গন হবে বুঝতে পেরেছো? বিফোর সুফল কেম। কি খুব ইজি না? শুধু দেখে নেব কোন অংশটা আগে ঘটেছে, সেটাকে পাস্ট পারফেক্ট করে লিখে দেব। তুমি এমন অনেক সেন্টেন্স শুনে থাকবে, ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গিয়েছিল। তাহলে আগে রোগী মারা গেছে, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। আমি স্টেশনে পৌঁছবার আগেই ট্রেনটা ছেড়ে চলে গিয়েছিল, আগে ট্রেনটা গেছে, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচ দ্য স্টেশন। কি সহজ লাগছে না? দেখো, অপরাজিত বলার পরে পরিতোষ বাজারে গিয়েছিল, তাহলে অপরাজিত বলেছিল, পরিতোষ বাজারে গিয়েছিল। তাহলে পরিতোষ পরে বাজারে গিয়েছিল, তাহলে আগে কোনটা ঘটেছে? অপরাজিত বলেছিল। তাহলে কি করব না, আমরা দ্বিতীয় অংশটা আগে লিখলে লেখাটা সুবিধা হয়। তাহলে লিখি, দেখো পরিতোষ, এটা কিন্তু তাহলে এখানটা কিন্তু পাস্ট পারফেক্ট হয়েছে, তাহলে পরিতোষ ওয়েন্ট টু মার্কেট আফটার অপরাজিত হ্যাড টোল্ড, অপরাজিত হ্যাড টোল্ড হিম। অপরাজিত এখানে একটা অবজেক্ট দিতে হয়, কাকে বলেছিল না তাকে, এই জন্য হিমটা বসিয়ে দেওয়া ভালো। তাহলে আগে না পরে সেটা দেখে আফটার বা বিফোর বসিয়ে দেবে। তাহলে দেখো কত সহজে তুমি পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারবে। যখনই তুমি একটা সেন্টেন্সের মধ্যে দুটো পাস্ট টেন্সের কথা উল্লেখ করবে, দুটো আগে পরে ঘটেছে, তখনই কিন্তু পাস্ট পারফেক্ট বলতে হবে। আর বলেইছি আমি, তুমি এটা অ্যাভয়েড করতে চাইলে দুটোকে আলাদা আলাদা বলো। আর আগেই বললাম এই টেন্সটাকে অ্যাভয়েড করাই যায়। তুমি যদি দুটো সেন্টেন্সকে একসাথে না বলে কেটে কেটে বলো, যেমন দেখো সুফল আসার আগেই রীতা চলে গিয়েছিল, দুটোকে যদি কেটে দিই তাহলে সুফল এসেছিল আর রীতা চলে গিয়েছিল, তাহলে কোনটা আগে হয়েছে সেটা আগে বলবো। তাহলে রীতা ওয়েন্ট অ্যাওয়ে,
তাহলে এটাকে যদি কেটে কেটে বলি দেখো, তাহলে বলবো রিতা ওয়েন্ট অ্যাওয়ে বা রিতা ওয়েন্ট। দেন সুফল কেম, তারপরে সুফল এসেছিল, দেন সুফল কেম। এইভাবে কেটে কেটে তুমি বলতেই পারো, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের ইউজটা অত্যন্ত সুন্দর। তুমি চেষ্টা করবে এটা মাথায় রেখে ইউজ করতে, সেন্টেন্স খুব সুন্দর হয়। এরপর আমরা শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে ব্যবহার করি এবং সেন্টেন্সগুলোই বা কেমন হয়। এসো দেখে নিই। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে তুমি বুঝতেই পারছো, ওই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেরই এটা পাস্ট টেন্স। কোনো একটা কাজ অতীতকালে চলছিল কিন্তু শুরু হয়েছিল তারও আগের থেকে, সেখানেই এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বসানো হয়। সৌমেন 2 ঘন্টা ধরে অঙ্ক করছিল, অতীতের কথা, অনেকক্ষণ ধরে অঙ্ক করছিল, কতক্ষণ ধরে করছিল সেটা বলে দেওয়া আছে, শুরুর সময়টা বলে দেওয়া আছে। এটা যদি প্রেজেন্ট টেন্স হতো, সৌমেন 2 ঘন্টা ধরে অঙ্ক করছে, তাহলে দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়, এটারই পাস্ট টেন্স। তাহলে একে কিভাবে বলতে হবে না, সাবজেক্ট বলার পরে পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী হ্যাড আনতে হবে, তারপরে ভার্বের 3 নম্বর লাগবে। কিন্তু কন্টিনিউয়াসের নিয়ম অনুযায়ী আবার ভার্বের আইএনজির আগে একটা বি ভার্ব লাগবে। ওই জন্য বলেছিলাম কি, এই বি ভার্বটাই 3 নম্বর ফর্ম হয়ে গিয়ে এই দুটোরই ব্যালেন্স রক্ষা করছে, এই দুটোরই সম্মান রক্ষা করে। এভাবেই এই টেন্সটা লিখতে হয়। তাহলে দেখো, সৌমেন 2 ঘন্টা ধরে অঙ্ক করছিল, সৌমেন হ্যাড বিন, অঙ্ক করছিল, ডুইং সামস, সলভিং সামস বলতে পারো, 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স। আবার দেখো, রতন জানুয়ারি থেকে স্পোকেন ইংলিশ শিখছিল, তাহলে রতন হ্যাড বিন বলতে হবে, হ্যাড বিন শিখছিল, লার্নিং স্পোকেন ইংলিশ। জানুয়ারি থেকে, ফ্রম জানুয়ারি নয়, সিন্স জানুয়ারি। দেখো এটাও বড্ড সহজ, শুধু স্ট্রাকচারটা একটু মনে রাখতে পারলেই হবে, তোমার মুখস্থ রাখারও দরকার নেই, কারণ তুমি জেনে গেছো এই পারফেক্ট কন্টিনিউয়াস এই কথাগুলো আসে কিভাবে। আর পারফেক্ট টেন্সের জন্য হ্যাভ ভার্ব লাগে, কন্টিনিউয়াস টেন্সের জন্য বি ভার্ব লাগে। আগের ক্লাসটা দেখে তুমি খুব ভালোভাবে শিখে নিয়েছো, এই ক্লাসটা দেখার পর তোমার এটা আরো পরিষ্কার হয়ে গেছে। আশা করছি তুমি এই পুরো পাস্ট টেন্সটা খুব সুন্দরভাবে বুঝে নিয়েছো। আমি কয়েকটা সেন্টেন্স দিচ্ছি হোমওয়ার্ক হিসাবে, তুমি অবশ্যই তার ইংরাজি সেন্টেন্সগুলো কমেন্ট করে আমাকে দেখাবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ক্লাসটা তোমার কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে, ভিডিওতে লাইক দেবে আর এই ক্লাসটার কথা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। See you in the next class. Thank you for watching.